নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা, ৪র্থ অধ্যায়, পাঠ ২। যখন আপনার হৃদয় অনুরাগে ভরে ওঠে, ওই শাশ্বত ধর্মের জন্য এই ভাব আসে। চেষ্টা করো যখন অনুরাগী অধর্ম থেকে উদ্ধার হতে পারে না। এরূপ পরিস্থিতিতে আমি স্বরূপের রচনা করি, অর্থাৎ ভগবান কেমন অনুরাগীর জন্য আবির্ভূত হন। এই অবতার কোনো ভাগ্যবান সাধকের অন্তরে অবতীর্ণ হন। আপনি অবতীর্ণ হয়ে কি করেন? অর্জুন, পরম সাধ্য একমাত্র পরমাত্মাই, যাকে লাভ করবার পর অন্য লাভের প্রয়োজন থাকে না। সেই সাধ্যে প্রবেশ সাহায্য করে যে বিবেক, বৈরাগ্য, সম, দম ইত্যাদি বৈদিক সম্পত্তিগুলি, সেগুলি নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং যাদের মাধ্যমে দোষযুক্ত কার্যগুলি সম্পাদিত হয়, সেই কাম, ক্রোধ, রাগ, দেশাদি, বিজাতীয় প্রবৃত্তি সমূহে নষ্ট করতে এবং ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। যুগের তাৎপর্য এখানে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে নয়। যুগ ধর্মের উত্থান এবং পতন মানুষের স্বভাবের উপর নির্ভর করে। যুগ ধর্ম চিরকাল ধরে আছে। রাম রচিত মানসে সংকেত দেওয়া হয়েছে। যুগ ধর্ম সকলের হৃদয়ে সর্বদা পরিবর্তনমান। অবিদ্যা থেকে নয়, বরং বিদ্যা থেকে, রামায়ণ প্রেরণা থেকেই হৃদয়ের হয়। রাম মায়াকেই প্রস্তুত শ্লোকে আত্মহাতায়া বলা হয়েছে। হৃদয়ে রামের স্থিতি প্রদানকারী সেই বিদ্যা রাম দ্বারাই প্রেরিত। তাহলে এখন কি করে জানা যাবে যে কখন কোন যুগ কাজ করছে? তা যখন হৃদয়ে শুদ্ধ গুণ কার্যরত হয়, রাজস্ব এবং তামস দুটি গুণেই শান্ত হয়ে যায়, বৈষম্য শেষ হয়ে যায়। যিনি শেষ শূন্য বিজ্ঞানময় হয়ে যান, অর্থাৎ ঈশ্বর নির্দেশ গ্রহণ এবং তার উপর দৃঢ় থাকবার ক্ষমতা অর্জন করে নেন, মনে প্রসন্নতার সঞ্চার হয়, এরূপ যোগ্যতা লাভ হলেই তখন সত্যযুগে প্রবেশ করেন। এইভাবেই অন্য দুটি যুগের বর্ণনা করা হয়েছে। তামসিক গুণ পরিপূর্ণ, কিছু রজগুণ মিশ্রিত, চারিদিকে শত্রুভাব এবং বিরোধ দৃষ্টিগোচর হয়। এরূপ অবস্থানযুক্ত ব্যক্তির হৃদয় কলিযুগীয় জানতে হবে। তখন তমগুণ সক্রিয় হয়। তখন মানুষের মধ্যে আলস্য, নিদ্রা এবং প্রমাদের বাহুল্য দেখা যায়। তমগুণীয় ব্যক্তি কেবল কর্তব্য জেনেও তাতে প্রবৃত্ত হতে পারে না। নিষিদ্ধ কর্ম জানার পর তা থেকে নিবৃত্ত হতে পারে না। এই ভাব যুগ ধর্মের উত্থান এবং পতন মানুষের আন্তরিক যোগ্যতার উপর নির্ভর করে। কোনো মহাপুরুষ এই যোগ্যতাগুলিকেই 4টা যুগ বলেছেন। কেউ এই 4টা যুগকে 4 বর্ণ বলে থাকেন। কেউ এগুলোকে অতি উত্তম, উত্তম, মধ্যম এবং নিকৃষ্ট সাধকের 4টি শ্রেণীরূপে চিহ্নিত করেন। প্রত্যেক যুগে ইষ্ট সহায়ক রূপে সঙ্গে থাকেন। হ্যাঁ, উচ্চ শ্রেণীতে অনুকূল সাহায্য বেশি পাওয়া যায় এবং নিম্ন যুগে সহযোগ ক্ষীণ প্রতীয়ত হয়। সংক্ষেপে শ্রীকৃষ্ণ বললেন যে সাধ্য বস্তু প্রদান করে যে বিবেক, বৈরাগ্য ইত্যাদিকে নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দূষণের কারক কাম, ক্রোধ, রাগ, শেষ ইত্যাদি সম্পূর্ণরূপে বিনাশ করবার জন্য এবং পরম ধর্ম পরমাত্মাকে অচল রাখবার জন্য আমি যুগে যুগে, অর্থাৎ প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক শ্রেণীতে আবির্ভূত হই। কিন্তু হৃদয়ে গ্লানি উৎপন্ন হওয়া আবশ্যক। যতক্ষণ ইষ্ট সম্মতি না দেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে কোন কোন বিকার শান্ত হয়েছে, কোনটা এখনও বাকি। প্রত্যেক শ্রেণীর যোগ্যতার সঙ্গে ইষ্ট থাকেন। অনুরাগীর হৃদয়ে তিনি প্রকট হন। ভগবান প্রকট হলে সকলেই নিশ্চয় দর্শন করবে। শ্রীকৃষ্ণ বললেন না, অর্জুন, আমার ওই জন্ম অর্থাৎ গ্লানির সঙ্গে সঙ্গে স্বরূপের রচনা এবং আমার কর্ম অর্থাৎ দুষ্কর্মগুলির কারণ যেগুলি, সেই কারণগুলির নাশ, যে ক্ষমতাগুলির মাধ্যমে সাধ্য বস্তু লাভ হয়, সেগুলো নির্দোষ সঞ্চার, ধর্মের স্থিরতা, এই কর্ম এবং জন্ম দৈব অর্থাৎ অলৌকিক, লৌকিক নয়। এই চর্মকুচক্ষুর দ্বারা তা দেখা সম্ভব নয়। মন এবং বুদ্ধি দিয়ে অনুমান করা দৃঢ়। এত দৃঢ় যখন, তখন তাকে দর্শন করেন কারা?
কেবল তত্ত্বদর্শীগণ আমার এই জন্ম এবং কর্ম দেখতে সক্ষম হন। আমাকে সাক্ষাৎ করেই তারা পুণ্যজন্ম প্রাপ্ত হন না, কারণ আমাকে লাভ করেন। তখন তত্ত্বদর্শী ভগবানের জন্ম এবং কার্য বুঝতে পারেন। তখন লক্ষ লক্ষ মানুষ অবতার পুরুষ দেখবার জন্য কেন ভিড় করে যে কোথাও অবতার অবতীর্ণ হবেন, তখন দর্শন করব। আপনি কি তত্ত্বদর্শী? আজও বহু ব্যক্তি বিভিন্ন উপায়ে, বিশেষত মহাত্মার বেশি, নিজেকে অবতার পুরুষ বলে প্রচার করেন কিংবা তাদের দালালার প্রচার করে থাকে ভিড় উপচে পড়ে অবতার পুরুষ দেখার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কেবল তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। তত্ত্বদর্শী কি? দ্বিতীয় অধ্যায়ে সৎ অসৎ এর নির্ণয় করে বলেছেন যে অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সৎ এর তিন কালের অভাব নেই। তাহলে কি শুধু আপনি এরূপ বললেন? তিনি বললেন, না, তত্ত্বদর্শীগণ এটা অনুভব করেছেন। কোন ভাষাবিদ বা সমৃদ্ধিশালী কেউই দেখেননি। পুনরায় এখানে জোর দিলেন যে আমি আভূত হই, কিন্তু শুধু তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। এখানে তত্ত্বদর্শী একটা প্রশ্ন, 5 অথবা 25টি তত্ত্ব নয়, সংখ্যা গণনা করতে পারলেই তত্ত্বদর্শী হওয়া যায় না। শ্রীকৃষ্ণ আরও বললেন যে আত্মাই পরমাত্মা তত্ত্ব, আত্মা পরম এর সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মা হন। যিনি আত্মসাক্ষাৎকার করেছেন তিনি এই আবির্ভাব অনুভব করতে পারেন। এর থেকে প্রমাণ হয় যে অবতার উৎকৃষ্ট অনুরাগীর হৃদয়ে আবির্ভূত হন। আরম্ভে সাধকের অনুভবে তা ধরা পড়ে না, সাধক বুঝতে পারেন না তাকে সংকেত কে দেন, কে পথ দেখান, কিন্তু পরমতত্ত্ব পরমাত্মার দর্শনের পরে তিনি দেখতে ও বুঝতে পারেন এবং দেহত্যাগের পর তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। শ্রীকৃষ্ণ বললেন যে আমার জন্ম দৈব, এই জন্ম তিনি প্রত্যক্ষ করেন, তিনি আমাকে লাভ করেন। কিন্তু লোকে তার মূর্তি তৈরি করে পূজা করে আকাশে অথবা কোথাও তার নিবাস স্থান আছে বলে কল্পনা করে থাকে। এই অস্তিত্বে নেই। সেই মহাপুরুষের বলবার অর্থ এই যে যদি আপনি নির্ধারিত কর্ম করেন তাহলে বুঝতে পারেন যে আপনিও দৈব। আপনি যে স্থিতি অবস্থা লাভ করেন আমি সেই অবস্থা লাভ করেছি। আপনি যার সম্ভাবনা করেন তা আমি এবং আপনার ভবিষ্যৎ আমি। যখন আপনি পূর্ণতা লাভ করবেন তখন আপনিও সেই অবস্থা লাভ করবেন যে অবস্থা প্রাপ্ত শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের স্বরূপ আপনার হতে পারে, অবতার বাইরে প্রকট হয় না। হ্যাঁ, হৃদয় অনুরাগে পূর্ণ হলে আপনার অন্তরেও অবতার আবির্ভাব সম্ভব। আপনার অন্তরে সেই অনুভূতি সম্ভব। শ্রীকৃষ্ণ আপনাকে প্রোৎসাহিত করলেন যে বহু ব্যক্তি আমার মতানুসারে চলে আমার স্বরূপ লাভ করেছেন। রাগ ও বৈরাগ উভয়ের অতীত বিদ্রাগ এবং সেইরূপ ভয় অভয়, ক্রোধ অক্রোধ উভয়ের অতীত অন্যান্যভাবে অর্থাৎ নিরস্কার হয়ে আমার শরণাগত অনেক মানুষ জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন। তবে কি আগে এরূপ বিধান ছিল না? এখন হয়েছে? না, তা নয়। এই বিধান সর্বদা ছিল। বহু পুরুষ এই প্রকার আমার স্বরূপ লাভ করেছেন। কি প্রকার? যার যার হৃদয় অধর্মের বৃদ্ধি থেকে পরমাত্মাকে লাভ করবার জন্য গ্লানিতে ভরে ওঠে, সেই অবস্থায় আমি নিজ স্বরূপের রচনা করি। তারা আমারই স্বরূপ লাভ করেন। যাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শন বলেছিলেন, এখানে তাকেই জ্ঞান বলেছেন। পরম তত্ত্ব পরমাত্মাকে বলে তাকে প্রত্যক্ষ করে তাকে জানাই জ্ঞান। এরূপ জানেন যিনি, তিনি জ্ঞানী এবং তিনি আমার স্বরূপ লাভ করেন। এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হল। হরি ওম তৎসৎ।